ডায়মন্ড হারবারে টানা 3 দিন অভ্যন্তরীণ বৈঠক ও মথুরাপুরে জনসভার পর এবার উত্তর দলীয় অভ্যন্তরীণ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির পর 2রা এপ্রিল কোচবিহার ও 3রা এপ্রিল বীরভূমে দলীয় অভ্যন্তরীণ বৈঠক করবেন তিনি। ঝড়ের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে মমতার পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস সকালেই বাগডোগরা পৌঁছলেন। জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। দমদম বিমানবন্দর ও বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সড়কপথে রাজ্যপাল পৌঁছন জলপাইগুড়িতে। দিল্লিতে ফের নির্বাচনে কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ। কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ি নিয়ে আবার অভিযোগ তাদের। কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তা জানতেই কমিশনের দফতরের উদ্দেশ্যে প্রতিনিধিরা। ভোট গ্রহণ চলাকালীন বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনো রকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। 1 জুন সন্ধ্যে 7:30 পর সমীক্ষার ফল প্রকাশ করা যাবে। একই জেলায় 2 প্রান্তে সভা। লোকসভা নির্বাচনে এই প্রথম একই দিনে প্রচারে মোদি মমতা। 4 এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য প্রচারে আসছেন মোদি। একই দিনে কোচবিহার সভা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 এপ্রিল জলপাইগুড়ি ও বালুরঘাট সফরে যাবেন প্রধানমন্ত্রী। 2 এপ্রিল থেকেই বর্ধিত লক্ষ্মীর ভান্ডার। 1 এপ্রিল নিয়ম মাফিক বন্ধ সমস্ত ব্যাংক। তাই 2 এপ্রিল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু হবে বলে অর্থ দপ্তর সূত্রে খবর। মোট 2,16,00,000 মহিলা বর্ধিত হারে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। লোকসভা ভোটের কারণে পিছিয়ে গেল 2016 সালের এসএলএসটি কর্মশিক্ষা ও শরীর শিক্ষা বিষয়ের প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন এই কথা জানিয়েছে। পরবর্তীকালে কবে এই পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে যে পুরকর্মীরা নাগরিকদের সচেতন করেন তাদের প্রশিক্ষণ দিতে চলেছে কলকাতা পুরসভা। 18 মার্চ শুরু হয়েছে এই প্রশিক্ষণ, চলবে 24 এপ্রিল পর্যন্ত। প্রায় 2000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে কলকাতা পুরসভার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সল্টলেক সেক্টর 5-এ ক্রিস্টাল বিল্ডিংয়ে আগুন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন। সল্টলেক সেক্টর 5 ক্রিস্টাল বিল্ডিংয়ের 11 তলায় এসিতে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কিছু সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি। মালদা জেলার গাজল ব্লকে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি। সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার সহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, সুশীল রায়। লোকসভা নির্বাচনের আগে ফের মাস্টার স্ট্রোক কেন্দ্রের সোমবার 30 টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম কমেছে 30 টাকা 50 পয়সা। এপ্রিল মাসের প্রথম দিনই সিলিন্ডারের নয়া মূল্য কার্যকর। 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নয়া আয়কর নীতি। পুরনো আয়কর কাঠামোর স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে নয়া আয়কর কাঠামোতে। দেশের কর ব্যবস্থা সরলীকরণের লক্ষ্যেই এই নয়া নীতি। অরবিন্দ কেজরিওয়ালকে 14 দিনের জন্য তিহার জেলে পাঠায় আদালত। ইডির আবেদন মঞ্জুর করে আগামী 15 এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতে উপস্থিত ছিলেন সুনিতা কেজরিওয়াল। অসমের গুয়াহাটিতে বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে বিপত্তি। ভাঙা অংশ থেকে ঢুকতে থাকে বৃষ্টির জল। আতঙ্কে বিমান কর্মী এবং যাত্রীরা। বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় বিমান চলাচল। চৈত্রের মাঝেই প্রবল গরম বারাণসীতে। ইতিমধ্যে তাপমাত্রার পারদ ছুঁয়েছে 38 ডিগ্রি সেলসিয়াসে। চৈত্র বৈশাখ মাসে কাশী বিশ্বনাথ ধামে ভিড় জমান বহু ভক্ত। গরমে দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষের। বলিউডের নতুন বায়োপিক স্বতন্ত্র বীর সাভারকর। এই ছবিতে সাভারকরের ভূমিকায় রণদীপ হুডা অনবদ্য অভিনয় করলেও ছবির বক্স অফিস মোটেই আশানুরূপ নয়। তার কারণ অবশ্যই পরিচালক রণদীপ হুডার চিন্তা ভাবনা। বায়োপিকের আড়ালে গেরুয়া রাজনীতি দেখাতে গিয়েই ভরাডুবি হল ছবিটি। সত্যজিতের অরণ্যের দিনরাত্রিতে 4 বন্ধু অসীম, সঞ্জয়, হরি এবং শেখরকে পৌঁছে দিয়েছিলেন পালামৌতে। আর এবার 21 শতকের 4 বান্ধবী পাড়ি দিলেন ডুয়ার্সের পাহাড়ের জঙ্গলে। সেই গল্পই পর্দায় তুলে ধরবেন পরিচালক সুমন মৈত্র। ছবির নাম আবার অরণ্যের দিনরাত্রি।
রাজেশ কৃষ্ণন পরিচালিত ক্রিউয়ের টিম বক্স অফিসে কামাল দেখালো টাব্বু, করিনা ও কৃতির ক্রিউতে অনবদ্য সাড়া দিল জনতা জনার্দন। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবিটি। মৌসুমে প্রথম জয় ঋষভের। 2024-এ প্রত্যাবর্তন করে প্রথম জয় হয়েছে ঋষভ পন্থের। 32 বলে অর্ধশতরান করেছেন ঋষভ পান্ত। 465 দিন পর আইপিএলের মঞ্চে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন ঋষভ। 22 গজ থেকে ছিটকে গেলেও মন পড়ে রয়েছে 22 গজে। মোহাম্মদ শামি এবার তার আইপিএল দল গুজরাট টাইটান্সকে শুভেচ্ছা জানালেন এক্সের মাধ্যমে। এবার আইপিএলে খেলতে না পারলেও মনটা গুজরাট টাইটান্সের জন্য যে ছটফট করছে তা একেবারে স্পষ্ট।